অজু ছাড়া কোরআন ধরা যাবে কিনা, না গেলে অমুসলিমরা কিভাবে কোরআন বুঝবে? ভাই, অমুসলিমদের জন্য তো শরীয়তের বিধান না, মুসলমানের জন্য অজু লাগবে কোরআন স্পর্শ করার জন্য। এটাই জমহুরুল আমাদের মত, এটাই বিভিন্ন হাদিস আসার থেকে প্রমাণিত। তবে এই অজু অমুসলিমদের জন্য আবশ্যক না, কারণ সে তো মুসলমানই হয় না, হালাল হারাম শরীয়তের বিধিবিধান তার জন্য এখনো আসে নাই। কোনো অমুসলমান যদি কোরআন বুঝে দেখতে চায় আল্লাহ কি বলছে, সে যদি জানতে চায় যে এটা আসলে আল্লাহর কোরআন কিনা বা এটাতে কি আছে, সে জানতে চায়, তার জন্য অজু লাগবে না, সে বিনা অজুতে ধরতে পারবে। কিন্তু মুসলমানের জন্য কি লাগবে? অজু লাগবে। যে স্কুলে ভর্তি হয়ে যায়, স্কুলের নিয়ম কারণ তার জন্য, যে এখনো ভর্তি হয় না তার জন্য কি নিয়ম কারণ আছে? নাই। অতএব অমুসলমানের জন্য এটা না, মুসলমানের জন্য হলো অজুর বিধান। মসজিদে জামাতের সময় মাঝখানে পিলার থাকার কারণে মুরব্বীদের মতামত অনুযায়ী সেই কাতার পুরোপুরি খালি রেখে পরের কাতারে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যদি এমন হয় যে পিলারের কারণে একটা কাতার এলোমেলো হয়ে গেছে, ওই একটা কাতার বরাবর ফাঁকা রেখে পরের কাতার দিলে নামাজ হবে, জামাত বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি ওই পিলারের ডানে বামে সুন্দর করে কাতার করা যায়, শুধু পিলারের জায়গাটা গ্যাপ থাকে, তাতেও নামাজ হবে। ওইটার কারণে কাতার যে ফাঁকা রাখা নিষেধ সেটার আওতায় পড়বে না, কারণ এখানে তো পিলার আছে, দাঁড়ানো যাচ্ছে না। বুঝতে পারছেন কথা? ওখানেও কাতার করা যেতে পারে। আর ওটা রেখে এক কাতার পেছন থেকে কাতার করলেও কোনো অসুবিধা নেই, জামাত হয়ে যাবে। ঘরে পড়ে থাকা পুরানো কোরআন শরীফ পড়ার অযোগ্য, সেগুলো কি করব? কোরআনে কারিম যেগুলো ছিঁড়ে গেছে, পড়াশোনা করে উপকৃত হওয়ার মতো আর নাই, সেগুলোকে কোনো কবরস্থানে দাফন করে দিবেন, দীর্ঘদিন থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে। অথবা এমন কোনো পানিতে ফেলে দিতে পারেন যে পানিতে আস্তে 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 পানিতে থাকতে থাকতে এটা পানির সাথে মিশে যাবে। বুঝতে পারছি? আর এটাকে আগুনে পোড়ানো যাবে কিনা, বিভিন্ন আসার থেকে, বিভিন্ন বর্ণা থেকে আগুনে পোড়ানোর কথাও পাওয়া যায়। সাহাবি, কোনো কোনো সাহাবির আমল যতটুকু মনে পড়ে যে পাওয়া যায়, আগুনে পুড়িয়ে তারা আপনার এ জাতীয় ব্যবহার অযোগ্য কোরআন এগুলোকে তারা ছাই করে, ছাই হয়তো কোথাও ফেলে দিয়েছেন, দাফন করেছেন। কিন্তু আমাদের এই সময়টাতে বিশেষ করে মানুষ আজকের পৃথিবীতে কোনো কিছুকে আগুনে পোড়ায় প্রতিবাদ জানায়, জেদের চোটে আগুনে পড়ে, তাই না? সে পড়াটা উচিত অনুচিত আরেক কথা। যেহেতু এটা করে, অতএব আমি বলবো যে এইটা যেহেতু কোরআন হাদিস অনুযায়ী আপনাকে করতে হবে এমন কোনো নির্দেশনা না, বিভিন্ন আসার থেকে পাওয়া যায়, জাস্ট এটুকু, তো এটার উপরে আমি আমল না করার পরামর্শ দিব। কারণ হলো এটার উপরে আমল করতে গেলে বিভ্রান্তি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। কেউ বলবে যে হ্যাঁ কোরআনে আগুন লাগছে, এখানে আপনাকে হত্যাপন্ত করতে পারে মানুষ, ভুল বুঝে যে কোরআন অবমাননা করছে। ঠিক না? ঠিক। আরও নানামুখী সমস্যা আছে। সবচেয়ে বড় কথা হলো এটা যে একেবারে করণীয়, আপনার করতে হবে এটাই একমাত্র অবলম্বন, তা তো না। এজন্য দাফন করা বা অন্যান্য যে পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করবেন। আর অনেক উলামা একরাম এগুলোরই পরামর্শ দিয়ে থাকেন, এবং সেটা আমাদের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে মানুষের আপনার পোড়ানোর ক্ষেত্রে মানুষের যে পদ্ধতি, লাইফস্টাইল এবং মানুষের যে নিয়ম, সেটাকে আমলে রাখলে আমরা বলবো যেটা দাফন করবেন, অথবা সম্মানজনক কোনো জায়গায় আপনার পানির ইত্যাদিতে ফেলবেন, যেখানে আস্তে আস্তে পানির সাথে মাটির সাথে মিশে যাবে। এরপরে প্রশ্ন হলো, হজ ফরজ হওয়ার পর যদি ইচ্ছাকৃত হজ না করে তাহলে কি শাস্তি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো হজ ফরজ হলে হজ করে ফেলো, দেরি করবা না। কারণ দেরি করলে এমন কিছু ঘটনা ঘটতে পারে, এমন কোনো ঘটনা ঘটতে পারে যেই ঘটনার ফলে তুমি হজ করতে পারবা না। এই জন্য ওই অসময় আসার আগে আগে হজ করে ফেলো। যারা হজ বিলম্ব করেছেন তারা অন্যায় করেছেন। হজ ফরজ হয়ে গেলে সাথে সাথে করে ফেলতে হয়। আমাদের দেশে মানুষ হজ সাথে সাথে করে না কেন জানেন? কারণ অনেকে মনে করে যে হজ করে ফেললে আর আকাম কুকাম করা যায় না, এত জোয়ান বয়সে হজ করে তাহলে মুসিবত, অনেক এখন আকাম কুকাম বাকি আছে, এগুলো এত সকাল বন্ধ করে দিলে কেমনে হবে? আমি বলি, ভাই কোন হুজুর আপনার এই মাসালা দিছে যে হজ করলে আর আকাম কুকাম করা যায় না? কে বলছে? কোথায় পাইছে হজ করলে আকাম কুকাম করা যায় না? ফালতু কথা এটা। হজ করলে আকাম কুকাম করা যায় না এ কথা নাই কোথাও। আপনি হজ করার আগেও আকাম কুকাম করবেন না, হজ করা ছাড়াও করবেন না। ঠিক না ঠিক? হজ করলে আর আকাম কুকাম করা যাবে না, এর মানে হলো হজ না করলে করা যাবে, এর মানে এটা না। আসলে কি তাই? হজ না করলে কি অপকর্ম করা যাবে, খারাপ কাজ করা যাবে, হারাম কাজ করা যাবে? সর্বাবস্থায় হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। আবার অনেকে মনে করে কি, ওই যে হজের ব্যাপারে একটা হাদিস আসছে, যে ব্যক্তি হজ করছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি হজ করলো, ভালোভাবে হজ করলো, হজ করে ফিরে আসলো, সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো আসলো। এই জন্য সারা জীবনে চুরি, ডাকাতি, দুর্নম্বরী, দুর্নীতি, মানুষের রক্ত চোষা, জমির আইল ঠেলা, তারপরে যা যত রকমের হারাম ঘুরি আছে সব করে পয়সা করে কামাইয়া, এরপরে বুড়া বয়সে রিটায়ারমেন্টের পরে সুন্দর করে টুপি টাপা লাগায়া সাদা কাপড় পরে হজ টজ করে দেখে যে সব ব্যানিশ করে দিয়ে চলে আসলো। এত সোজা? ভাইরা মা, এটা ভুল ধারণা। তাহলে ওই যে হাদিসে আসছে হজ করলে নিষ্পাপ হয়ে যায়, তার মানে কি?
তার মানে হলো বান্দার হক যদি থাকে সেটা আপনাকে আদায় করতে হবে। আপনার ছোটোখাটো গুনাহ আছে, কবিরা গুনাহ থেকে আপনি তওবা করেছেন, তাহলে হজের মাধ্যমে নতুন খাতা করলেন আপনি। কিন্তু মানুষের হক নষ্ট করেছেন বা বড় কোনো অপরাধ করেছেন, তওবা করেন নাই, সেগুলো কি হবে না? হজের মাধ্যমে মাফ হবে না। ফজর নামাজের পর নফল সালাত পড়ার কি নিয়ম আছে? না। ফজরের নামাজের পর সূর্য ওঠার পর মিনিমাম 15-20 মিনিট গ্যাপ হবে। এই টাইমের মধ্যে বিশেষ করে সূর্য ওঠার সময়টাতে তো নামাজ পড়া সম্পূর্ণ হারাম। আর ফজরের নামাজের পরে কোনো নফল নামাজ পড়া যায় না, মাকরুহ, নিষেধ। কারণ বিভিন্ন হাদিসে আসছে যে ফজরের পরে এবং আসরের পরে কোনো নামাজ নাই। তার মানে আসর থেকে মাগরিব এবং ফজর থেকে নিয়ে সূর্য ওঠা, এই টাইমটাতে কোনো নফল নামাজ পড়া এটা উচিত না, নফল নামাজ পড়া যায় না। এই টাইমটাতে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হয়, দোয়া দুরূদ করতে হয়, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, অন্য আমল করবেন, নফল নামাজ পড়বেন না। নফল নামাজ পড়বেন কখন? সূর্য উঠে মিনিমাম 15-20 মিনিট গ্যাপ হয়ে গেছে, দেরি হয়েছে, এরপর থেকে আপনি এবার জোহরের নামাজ ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যত মনে চায় নফল পড়েন, অসুবিধা নেই। কথা কি বুঝতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমরা তো অজু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি, তবে ঈমান ভঙ্গের কারণ জানি না। সুতরাং কিভাবে ঈমান ভঙ্গের কারণগুলো জানতে পারবো? ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে আমাদের একটা বক্তব্য আছে, বেশ দীর্ঘ, 25-30 মিনিটের, ইউটিউবে ফেসবুকে পাওয়া যায়, সেটা বিস্তারিত শুনে নিতে পারেন। যেহেতু বোন প্রশ্ন করেছেন, তাকে আমরা এক নজরে ঈমান ভঙ্গের কারণগুলো জানাই দিচ্ছি। এটা খুব দরকারি কথা যে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, অজু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান কি ভাঙে না ভাঙে না? ভাঙে। তো ভাঙলে এবার ঈমান ভঙ্গের কারণগুলো বলতে পারবেন এরকম মানুষ কয়জন আছেন? হাত তোলেন। একজনও উঠার নেই। অজু ভঙ্গের কারণ জানেন যারা, তারা হাত তোলেন। সবাই জানেন, মাশাআল্লাহ। তাহলে অজু ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন। অজু ভাঙলে, নামাজ ভাঙলে সেটা বড় বিষয় না ঈমান ভাঙলে সেটা বড় বিষয়? ঈমান ভাঙলে সেটা বড় বিষয় না। ঈমান কিসে ভাঙে আপনি যদি না জানেন, তাহলে জোড়া লাগাবেন কেমনে? ভাঙলে আবার সেটা আবার নবায়ন করবেন, রিপেয়ার করবেন কিভাবে? রিপেয়ার যদি না করতে পারেন, আপনার বয়স 80-90 চলে গেছে, ঈমান কতবার ভেঙে বসে আছে আপনি জানেনও না, জোড়া লাগান নাই, তাহলে তো আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাচ্ছেন। ডেঞ্জারাস না বিষয়টা? এই যে ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানা দরকার আছে না নাই? আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি। ঈমান ভঙ্গের কারণগুলোকে ওলামায়ে কেরাম নানাভাবে ব্যাখ্যা করেছেন। মৌলিক কারণ খুবই কম। এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ঈমান ভঙ্গের 10টি কারণ আছে। এই 10টি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা। আল্লাহকে যেভাবে ইবাদত করছেন একই ইবাদত কোনো পিসাবরে, কোনো কবরকে করলেন। আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন, আল্লাহরকে যে ইবাদত নিবেদন করতেছেন সেই ইবাদত একইভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন, যেভাবে মুশরিকরা কোনো মূর্তির সামনে ইবাদত করে সে যেরকম শিরকে লিপ্ত হয়, মুশরিক হয়ে যায়, মুসলমানের সন্তান ঈমান আনার পর যদি শিরকে আকবর করে তাহলে সেক্ষেত্রে সে কি হয়? মুশরিক হয়। এই বড় শিরক, এটা ঈমান ভঙ্গের কারণ। বড় শিরক কিভাবে হয়, বিস্তারিত হয়, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ অন্য কোনো আলোচনায়। দ্বিতীয়ত, আল্লাহর সাথে বান্দার যদি কোনো মিডিয়া সাব্যস্ত করেন, কিরকম মিডিয়া? যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না। যেমন আমাদের অনেক ধর্মের ভাইরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না, বিভিন্ন দেবতা ধরতে হবে, এই জন্য অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত, আল্লাহ পর্যন্ত যেতে হবে। ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হইলে আল্লাহর বিভিন্ন ভায়া আছে এগুলো ধরতে হবে, ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এরকম যদি মনে হয় এবং আল্লাহর ইবাদতটা তাদের মাধ্যমে করে, তাহলে সেটাও ঈমান ভঙ্গের কারণ। তৃতীয়ত, ঈমান ভঙ্গের কারণ হলো যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান, কাফের, ভিন্ন ধর্মের অনুসারী, বেঈমান, ঈমান আনেন নাই, মনে করে যে না তারটাও ঠিক আছে, তাহলে এই লোক বেঈমান, এই লোক ঈমান থেকে খারিজ হয়ে যায়, এটা ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো কারণ। কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী, আপনি বললেন না তারটাও ঠিক আছে। আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল, তাদের বিশ্বাসগুলো গোলালু মার্কা বিশ্বাস হয়ে গেছে। তাদের বিশ্বাসগুলো এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে। কীরকম? সেটা বলে যে সব ধর্মই ঠিক আছে। এরকম কিছু সুশীল আছে না, সুশীল, এই সুশীল টাইপের মুসলমান আছে কিছু, যে বেশি ভালো সাজে, বলে যে সব ধর্মই ঠিক আছে। সব ধর্মই তো ভালো কথা বলে,
যেই ব্যক্তি আপনার মালিকের অস্তিত্বই স্বীকার করে না বা মালিকের একত্ববাদের স্বীকৃতিই দেয় না, সে কিভাবে ঠিক থাকে? তার অনেক ভালো কাজ থাকতে পারে, ভালো গুলোকে আপনি ভালো বলেন, কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে সে ইমানদারই না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হতে পারে না। এই জন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে, যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে। তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলে নেই, তারটা সে করুক, বাধাও দিতে বলে নেই, তারটা সে করুক, কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম, এটা কুফুর, এটা ইমান, এটা বেঈমান, স্পষ্ট থাকতে হবে। আপনি যদি গোলালের মতো সব পাকায় ফেলান, এটা কিন্তু ইমান ভঙ্গের কারণ হতে পারে। 4 নম্বর হলো, যদি কেউ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ আরো উত্তম আছে, বেটার আছে, এটা ইমান ভঙ্গের কারণ হতে পারে। 5 নম্বর হলো, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান নিয়ে আসছেন এর কোনোটাকে অস্বীকার করে, অপছন্দ করে, ঘৃণা করে, না এটা আমার ভালো লাগে না, ইসলামের সব ভালো লাগে, এই যে মেয়েদেরকে আল্লাহ তাআলা ছেলেদের অর্ধেক দিতে বলেছে এটা আমার ভালো লাগে না, আছে না কিছু সুশীল এরকম বলে। আরে ভাই, তোমার ভালো লাগাতে না লাগাতে কি আসে যায়? তুমি কি বুঝবে আল্লাহ কেন অর্ধেক দিয়েছেন? মেয়েরে আল্লাহ খরচের কোনো আইটেম দেয় নাই, আবার অর্ধেক দিয়েছেন কোত্থেকে? বাপের সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে, আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ পাবে, সন্তান থেকেও ভাগ পাবে, মহর তো পাবেই, খরচ কিন্তু 1 টাকাও নেই। আর ছেলের খরচ সব জায়গায় আছে, শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোলটাটাও তার নিতে হয়, বাহার বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয়, বইয়ের খানার টাকাও দিতে হয়, নিজেরটা তো দেওয়া লাগেই। তারপরে বলা হয়েছে তার 2 টাকা। আর মেয়েরে বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না, মিষ্টি কোনোটার বিল তোমার দিতে হবে না, তোমার নিজেরটাও তোমার খরচ করা লাগবে না, স্বামী দিবে, তুমি শুধু তাকায় থাকবা আর অর্ডার দিবা বসে বসে। এরপর তোমাকে 1 টাকা দিলাম। বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে? কিছু ভাই আছেন যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি এত কম, এরা হিসাব নিকার বোঝে না, অঙ্ক বোঝে না, বলে যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে, আমার এটা ভালো লাগে না। আপনার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ তাআলা যা বলেছেন ওর ভিতরেই কল্যাণ আছে, আপনি হয়তো বুঝেন না। আপনি মানুষ হয়ে, সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশের রহস্য কিভাবে বুঝবেন? তো এই জন্য যদি কেউ আল্লাহর কোনো নির্দেশকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানকে অপছন্দ করে, ঘৃণা করে, এর ফলে ঈমান চলে যায়। আরেকটা হলো, শরীয়তের কোনো বিষয়ে যদি কেউ বিদ্রূপ করে, ঠাট্টা করে, তামাশা করে, আছে না অনেকে দুষ্টামি করে, ব্যঙ্গ করে, দায় নিয়ে ব্যঙ্গ করে, জিনিসটা সুন্নত হতে পারে, কিন্তু সুন্নত নিয়ে আপনি ঠাট্টা করলেন, রাসূল করেছে, বিদ্রূপ করলেন, তাহলে সাথে সাথে কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে। এটা ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো, ইসলামের শত্রু যারা, তাদেরকে যারা প্রত্যক্ষ মদদ দেয়, সহযোগিতা করে ইসলামের শত্রুতা করার জন্য, এরা মুনাফিক, এর ফলে ঈমান ভঙ্গ হয়। ঈমান ভঙ্গের আরেকটা বড় কারণ হলো, কেউ যদি মনে করে কিছু মানুষ আছে এরা ইসলামের গণ্ডির, ইসলামের বিধিবিধানের ঊর্ধ্বে উঠে গেছে, এদের নামাজ কালাম পড়া লাগে না। কিছু পিসাব দেখবেন তারা নামাজ কালাম পড়ে না, বলে না বাবার এগুলা করা লাগে না, বাবা অনেক ঊর্ধ্বের জগতের মানুষ, আছে না না এরকম কিছু বাবা? আরে ভাই, আপনার বাবা এত ঊর্ধ্বে উঠে গেছে যে তার নামাজ পড়া লাগে না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর আগ মুহূর্তে, বুখারীর হাদিস, যে 2 জন সাহাবীর কাঁধে 2 হাত দিয়া হেঁটে হেঁটে মসজিদে যে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না। যারা মদিনায় গেছেন জানেন, ওনার কবরটা ছিল ওনার বাসা, আর ওনার মিম্বরটা থেকে এখানে কতটুকু দূরত্ব, আমাদের এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলের মাথা এত দূর হবে না, এত কাছে। এইটুক যাওয়া, হেঁটে যাওয়ার শক্তি ছিল না। তখন 2 সাহাবীর কাঁধে 2 হাত ভর করে তিনি দাঁড়িয়ে তাদের শরীরের উপরে ভার ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে হেঁচড়াতে হেঁচড়াতে, টানতে টানতে নিয়ে মসজিদে নামাজ পড়ছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আর আপনার বাবার নামাজ পড়া লাগে না? এ বাবা কি ভণ্ড বাবা না? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহর ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত। বলে যে আমাদের বাবার ইয়াকিন এসে গেছে, আর লাগে না। অথচ এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু। সব ইয়াকিন মানে বাংলা ইয়াকিন না, বা বিশ্বাস না, দৃঢ়তা না। এখানে উদ্দেশ্য হলো ইয়াকিন মানে মৃত্যু। সমস্ত তাফসীর কিতাবগুলোতে লিখছে, এবং এটার ব্যাখ্যা। যাই হোক, তো যদি কোনো ব্যক্তি মনে করে যে তার ইবাদতবন্দি করা লাগে না, সে আফার লেভেলে উঠে গেছে, এটাও ঈমান ভঙ্গের কি হতে পারে? কারণ হতে পারে। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো জাদু। জাদুকে যদি কেউ হালাল মনে করে, জাদুতে লিপ্ত হয়, জাদু বলতে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়, কুফরি কালাম, এর মাধ্যমে মানুষের ক্ষতি করা হয়, আছে না নাই অনেকগুলো, এটাও ঈমান ভঙ্গের কারণ। এবং ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো, দ্বীনের ব্যাপারে একেবারে আপনার বেখেয়াল, একেবারে বেখবর। কিরকম বেখবর? ধরেন আপনার কখনো সে নামাজ পড়ে না, কখনো দিনের কোনো বিষয় নেই, নামকে আসতে শুধু মুসলমান, আর ইসলামের কোনো কিচ্ছুতে তার মধ্যে নেই, তাহলে এই ব্যক্তিকেও মুসলমান বলার কারণ থাকতে পারে না, কারণ ইসলামের কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ভঙ্গের